ওষুধ খাওয়াতে গিয়ে মহিষ যে আমার বুকের উপরে এভাবে 2 পা দিয়ে লাথি দিবে এটা আমার ভাবা ছিল না। আর মহিষকে একা একা ওষুধ খাওয়ানো যে কত কঠিন সেটা আমি আজকে বুঝতে পারলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা ভালো থাকলেও আমি ভালো নাই, কারণ আমার মহিষটা অসুস্থ। আমার এটা নিয়ে আমার খুব টেনশন হচ্ছে। তারপর আবার আজকে মহিষকে ওষুধ খাওয়াতে গিয়ে মহিষ আমার বুকের উপরে জোড়া লাথি মেরেছে। এটা নিয়ে আমার আরও বেশি মন খারাপ। হয়তো আজকে এমনটা হতে চলেছিল যে এক মহিষ পাগল তার মহিষকে ওষুধ খাওয়াতে গিয়ে জোড়া লাথি খেয়ে মেডিকেলে ভর্তি আছে, এমন একটা শিরোনাম হইলেও হতে পারতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ তেমন কিছু হয়নি। আসলে মহিষ গরু পালতে গেলে এরকম 2-4 লাথি ঘোড়া খাওয়া লাগবে, কিন্তু এইসব লাথি ঘোড়া থেকে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে যে নেক্সট যাতে এরকম লাথি ঘোড়া না খাইতে হয় সেই প্রিপারেশন নিয়ে তারপরে ওষুধ খাওয়াতে হবে। আমি এর আগে ইউটিউবে ভিডিও দেখেছিলাম যে বড় বড় গরুকে নাকাল ধরলে পারে ওষুধ খাওয়ানো যায়, কিন্তু আমার মহিষ যেভাবে নাকাল ধরে ওষুধ খাবে না সেটা আমার জানা ছিল না। আমার আব্বা বলছিল যে এভাবে নাকাল ধরে হাত দিয়ে চাইলেই ওই ওষুধ খেয়ে ফেলবে। এর আগে আমি যতবার ওষুধ খাওয়াইছি আমি গাছের সাথে শক্ত করে বাইন্ধে তারপর ওষুধ খাওয়াইছি। এবার ট্রাই করতে গিয়ে বুকের উপর লাথি খেলাম। দেখতে পাচ্ছেন কীভাবে সজোরে লাথিটা দিয়েছে। যদি মানে আমি না সরে যেতাম শিওর আমার বুকের ছাতিতে হয়তো ভেঙে যেত। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ রক্ষার মালিক, আল্লাহ রক্ষা করছে, যত বেঁচে গেছি। আপনাদের মধ্যে কি কেউ এরকম জোড়া পেয়ে লাথি খাইছেন এর আগে? জানাবেন কিন্তু। আপনারা জানেন কিছুদিন আগে আমার একটা মহিষ কিনেছিলাম, সেই মহিষটা মারা গেছে। তো মহিষটা অসুস্থলা মহিষ নিয়ে এসেছিলাম, দিয়ে বাসায় নিয়ে আসার পরে আমার এই ভেবে টেনশন হচ্ছে যে ওই মহিষটা থেকে এই মহিষের কোনো অসুখ হয়ে গেল কিনা। তো আমি সাধারণত এআইয়ের সাথে কথা বলি। এআইকে আমার ওই আগের মহিষের সম্পর্কে বলেছিলাম যে এরকম এরকম সমস্যা কী হতে পারে। তো এআই যে আমাকে পরামর্শ দিয়েছিল সেই পরামর্শ ডাক্তারের পরামর্শ একদম সেম সেম মিলে গেছে। তো আমি মাঝে মধ্যে এর সাথে কথা বলি, এআইকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে কী অবস্থা, আমার মহিষটা তো এভাবে খাচ্ছে না, তো কী হতে পারে। তো আমাকে 3টা বলেছিল, তার ভিতরে বলছো যে এই মহিষের পেটে গ্যাসের সমস্যা হয়েছে, আর না হয় ওই যে পাশে একটা মহিষ যেহেতু মারা গেছে তুমি বলছো, তো ওই মহিষটা ওই দেখেছে, দেখার কারণে ওর ভিতরে একটু শোকের কাজ করছে, এই কারণে হয়তো খাচ্ছে না, এমনটা বলছিল। তো আমি ভয় পেয়ে গেছিলাম, ভয় পাওয়ার কারণে আসলে আমি পোস্ট করেছিলাম ফেসবুকে। পোস্ট করতে আমাকে বেশ কয়েকটা ভাই আছে, তারা আমাকে সাজেস্ট করেছিল কিছু ওষুধ খাওয়ানোর জন্য। তো আমাদের এক বড় ভাই আছে, উনি বড় বড় গরু পালন করে থাকে, সেই ভাইয়ের কাছ থেকে আমি পরামর্শ নিলাম। ভাই আমাকে বলেছিল যে DG8 পাউডারটা আর হচ্ছে টার্বোজল ট্যাবলেট, এই দুটা আপনি যদি 3বার খাওয়াই দেন তো ইনশাল্লাহ মহিষের রুচি ফিরে আসবে। তো আমি সেই চেষ্টা করেছিলাম। আমাকে আব্বা বলছিল যে তুমি মহিষকে গাছে না বাঁধে তুমি ইয়াতে খাও, ও নাকাল ধরে চারা খাওয়ালে মহিষ নাকি ওষুধ খেয়ে নেয়। তো ওভাবে একেবারে ট্রাই করে লাথি খেলাম, দেখলেন আপনারা এর আগে। তো তারপর আমি ওকে নিয়ে চলে গেলাম, আমাদের পাশে গাছ আছে, গাছে বাইদে ওকে ওষুধ খাওয়াতে হবে, নাহলে পরে আবার ওই অঘটন ঘটাই দেবে। তো এখানে গাছের সাথে বাইদে ওষুধ খাওয়াবো, তার জন্য বাঁধছি। আব্বা এসে বলছে যে এভাবে টাইট করে বাইধো না, গলায় ফাঁস লেগে যাবে। আসলে আমাদের বাসাতে মানে তেমন কোনো ছেলে মানুষ নাই, আমি আব্বা তাছাড়া কেউ নাই, আর বয়স্ক মানুষ ওনাকে ধরানো সম্ভব হবে না। এবার কিন্তু ওষুধ খাওয়ানোর সময় খুব ভয়ে ওষুধ খাওয়াচ্ছিলাম, কারণ বলা যায় না আবার যদি সে আমাকে জোড়া পায়ে লাথি দেয়। বারবার পা ছেড়ে দিচ্ছিল, তার জন্য খুব ভয় লাগছিল। আর আব্বার কথা শুনে আমি লুজ করে বাঁধার কারণে দেখলেন কী অবস্থা হলো, যে মহিষটা আবার পড়ে গেছে ওইখানটাতে। লুজ করে বাঁধাটা ঠিক হয়নি আসলে। তারপরে আমি কিন্তু যখন বিকেলে ওষুধ খাইছি তখন কিন্তু টাইট করে বাইরে একা একা ওষুধ খাওয়াই দিয়েছি, আলহামদুলিল্লাহ তখন কোনো সমস্যা হয়নি। তো এখান থেকে আমার একটা শিক্ষা অর্জন হলো, এভাবে মহিষকে কখনো ওষুধ খাওয়ানো যাবে না। মহিষ আর গরু কখনোই এক না। মহিষ আমার উপরে যেভাবে জোড়া পায়ে লাথি দিল, লাথি দেওয়ার পর থেমে গেছে। অনেক সময় শুনেছি দেখা গেছে যে মহিষ আরও খেপে যায়, খেপে গেলে তখন আরও বেশি ভয়ঙ্কর হয়ে যায়। তো আপনারা কখনোই এই ভুলটা করবেন না, আমি যে ভুলটা আজকে করলাম। মহিষকে একা একা ওষুধ খাওয়াতে যাবেন না প্রথমত, দ্বিতীয়ত এভাবে গাছে বা কোনো শক্ত একটা জায়গায় না বেঁধে খাওয়াবেন না, আর খোয়ার থাকে তো আলহামদুলিল্লাহ। তো এই ছিল আজকের এই পর্বে, দেখার জন্য পর্বে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।